আমি টাইম বাড়ানোর পক্ষেও নাই, কমানোর পক্ষেও নাই। গতিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসীরা যারা যেখান থেকে দেখতেছেন, দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমান দরং জেলার সবচেয়ে বড় যেটা মুখস্থ হবো যে নিয়ত আপনার ৩৬ বছরও হয় নাই, যে নিয়ত আমার ৫০ বছরও হয় নাই, সেই নিয়ত আর আমি এখন কই দিয়ে মুখস্থ হবো না। এটা মানে খালি বুকের ধোয়া ভাঙা। তথাপি কই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতে ঈদুল ফিতরে মা সিত্তাতে তাকবীরাল্লাহি তাআলা মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজুবিল্লাহি তাআলা ইক্তদাইতুল বিহাজাল ইমাম মুতওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার। এটা শেষ হয়ে গেল, তাহলে আল্লাহু আকবার ছেড়ে দিবেন, আল্লাহু আকবার ছেড়ে দিবেন, আল্লাহু আকবার নিয়ত বাঁধিবেন। কয়টা তাকবীর হলো? কয়টা তাকবীর হয়েছে? ৪টে। প্রথম তাকবীরে কি করা লাগবো? প্রথম তাকবীরে কি করা লাগবো? নিয়ত বাঁধা লাগবো। মাঝের ২ তাকবীরে কি করা লাগবো? ছেড়ে দেওয়া লাগবো। চতুর্থ নম্বর তাকবীরে কি করা লাগবো? নিয়ত বাঁধা লাগবো। ইমাম সূরা কেরাত পড়বো, আলহামদুলিল্লাহ কুলু সূরা কি একটা পড়বো, পরে রুকু সেজদা হব। রুকু সেজদা হওয়ার পর দ্বিতীয় রাকাত শুরু হব। দ্বিতীয় রাকাতে সূরা রাকাত পড়ব। সূরা রাকাত পড়ার পর তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা তাকবীর হলো? প্রথম ৩ তাকবীর হাত তুলে ছেড়ে দেওয়া। চতুর্থ তাকবীর রুকুতে যাওয়া। মনে থাকবো। আমার ভুল হলো কি? ভুল হইতেও পারে, কচি কচি নিজেরও ভুল হওয়ার পায়। গতিকে চেষ্টা করবেন, যদি এই চেষ্টা করুন তাহলে আর আমার এই যে নিয়ত বাঁধতে আল্লাহু আকবার। আমার আর ডাইনি চাইছ না ভাই কোনটা করে, এনু ভাই চাইছো ও ভাই বোন কোনটা, ও ভাই আমার নেখলাই, ও ভাই ভাবছো ওই ভাই কি করে এবার করতে দিয়ে মেরে দোহন মেরে যায়, পুকুরে ওই কাছার পাইছে যে আমি পুকুরে কাছার হয়ে দেখা যায়। ইমাম চোখ রুকো দিকে গা কই ইমামের জি করতে আমার ওই আল্লাহ না, কি করবো আর উপায় তো নাই। দেখুন আমার আর অনুরোধ করি, আমি অনুরোধ করি, আমি ইমাম, আমি হয় ইমাম হই না নাই ইমাম, আমি নিজে চোখের হয়েছি না, আমরা বানাইছুন। টাইম কয়টা বাজে দিছুন, তাহলে আমি কি টাইম মিস করছি? তাহলে আমার কেউ আপনারা হুকুম দেবেন না যে টাইম বাড়াবেন না, কমাবেন না। আমি টাইমের বাড়ানোর পক্ষেও নাই, কমানোর পক্ষেও নাই। আমি টাইম বাড়ানোর পক্ষেও নাই, কমানোর পক্ষেও নাই। গতিকে যারা পড়বো না নামাজ, কিন্তু আমি বড় দুঃখিত যে স্ব ইচ্ছায় স্বীকার করার পরে ভলান্টিয়ার নাম ধরে কইলাম, তারা কিন্তু ভলান্টিয়ারের দায়িত্ব পালন করলো না। তবে আজকে আমি আবার চাই কুরবানি ঈদের জন্য আসেন কি কোনো মানুষ, আমি ব্যাচ দিব কমিটির মানুষকে, সভাপতি এবং সম্পাদক এবং কমিটির মানুষকে আমি এই খোলা ঈদগাহের মধ্যে আমি ঘোষণা দিবার চাই। আমার অনুরোধ 10টা ব্যাচ জন্য তৈরি করে এটা প্রস্তাবে নিয়ে গেছে। এখন ব্যাস কুরবানি ঈদের আগেই যেন আমরা ব্যাচ পাই। আর এই 10 জন মানুষ কারা আছেন আজকে নাম লিখে দিন, তাদেরকে আমরা ব্যাচ দেবো, তার এই মানুষকে ভলান্টিয়ার পাওয়ার জন্য ব্যবস্থা করে দেবো। 1 নম্বর কি নাম? মোহাম্মদ ফরিদ আলী। 2 নম্বর কি নাম? আব্দুল হালিম। এর নাম দেখুন, আগের রি ক্যান্সেল। কি নাম? আসবে এখন, আমি তো শুনি না, হাত তুললে কাম হবো না, আমরা আসবে এখন নদী কাম করেন, একজন কারোর কভার নিয়ে দেন। রেজাক না আচ্ছা ঠিক আছে, ওইসে পয়সা আছে। হ্যাঁ আর কারা আসুন বলা যে তাহলে ব্যাচ দেবো, তাহলে পুলিশ হুঁশিয়ার দেবো, হুঁশিয়ার তাহলে হুঁশিয়ার কিনে দেবো।
হ্যাঁ খারুন না খারুন আমি খেলে আমি সবই মাসে দেবো হ্যাঁ এই শাহজাহান আর এখানে আসুন এই স্বেচ্ছাসেবকের কাজ করার মতন আল্লাহ কাল কিয়ামত দিন আপনাকে জান্নাত নসিব করবেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা জোরে চল জোরে পড়েন নাকি কয় মিনিটও জানি নাই কইছে কি কাটা সিদ্ধ হয়েছে কাটা সিদ্ধ হয়েছে বেড়ে মা করে আলো বলছে সবাই নিয়ে কিন্তু সিদ্ধ হয়েছে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিটের মধ্যে শেষ করবো তো একের বোন 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 দেরি করবেন না খারাপ করে খারাপ না বোর করে বহে না ই আসরিত মানুষ এগুলো আবার করে আহেও না এই যে মানুষকে খালি হয়েছে এখন বহে না কোন টাল আছে টাল ছাড়াই দেবো এই তোর বউ বউ জলদি করবো তার মানে গড়ের হয়েছে কি জানুন এক বাদশাহ হুকুম দিয়েছিল পুকুরি করছে তো এটা আমরা পুকুরির মধ্যে এক পুকুরি করছে এটা রাজা বাদশা করা পুকুরিলে এটা আঙ্গুর তো পুরুষ মানুষ করে নাই তো রাজা বাদশাহ দিয়ে পুকুরি করছে তো কইছে যে মন্ত্রী হুকুম দিয়েছে এই মন্ত্রী দেড় ঢোলাই দিয়ে দিবা আগামী কাল যেন আমার এই পুকুরির মধ্যে প্রত্যেকেই 1 মুঠা করে দুধ ছেড়ে গেলে দেয় তে বেহেই পরের দিন টুকুরা নিয়ে গেছে এই পুকুরি পানটা কি কম গো এই 70 মিটার মানুষের মানুষ হাজার হাজার মানুষ প্রত্যেকটার মানুষের কাছে নুটা কিন্তু সবাই ঘুরতেছে কিন্তু কেউ ঢালে না কেউ ঢালে না দুধ নিয়ে এসে না কি নিয়ে এসে দুধ আনে নাই দেখা গেল রাজা খোঁজ করে এ মন্ত্রী যে ডালে না কে বের কাছে নুটা মানুষ খালিয়েছে তখন কয় হুজুর ডাল বোঝে কেউ দুধ আনে নাই বেহি পানি নিয়ে আইসে নিয়ত করে আইসে তো দুধ দিবই আমি নুটা তলে নিয়ে কাট করে দেবো পানি তো কেউ দেখবো না আমার দুধ হয়ে গেল গা তো ওইটা আমি করে ওই যে দেখুন এখন খালি হয়েছে আরে বিষ যাই না আমার জানে নাই বিষ না আনে নাই বেহি আশা করে আইসে ওই ভাইয়ের ডাক এ ভাই নেন ভাই তো নিয়ে নিজে দল করে বসে জাগাইতে না এখন কি করবো আর যাই হোক নামাজ আরম্ভ করবো বেয়াদি মাফ করবেন আপনাদের খারাপ বহাইলাম বিরক্ত নেবেন না খারাপ ইনশাল্লাহ নামাজ আরম্ভ করা হোক ওনারা চিঠি লেখছে যে ফিলিস্তিনে যেটা আন্দোলন করে ফিলিস্তিনে আমাদের মুসলমানদের অনেক কমপক্ষে কত হাজার কথা 62,000 ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা মার্ডার করা হয়েছে গতিকে এই ফিলিস্তিনের জন্য দুয়ার প্রার্থী কারণ একটা আল কোরআন ফাউন্ডেশন একটা করছে একটা সংস্থা বোধহয় করছে এটা প্রসার হইলো দুয়ার প্রার্থী হইলো বুঝলেন না কথা 1 বলে 2 শিকার আল্লাহকে দোয়া করেন ওখানে সংস্থাটা আল্লাহ ভালো করুক খারাপ তো না ভালো করছে এটা ভালো এরকম আপনারাও করুন কোনো আপত্তি নাই ভালো সংস্কার করুন গতি দোয়া করে আল্লাহ ফিলিস্তিনবাসীকে আল্লাহ যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন আর যারা পয়সা আছে আল্লাহ আমাকে তাদেরকে মুসিবত থেকে কাফেরের বেঈমানের অত্যাচার থেকে আল্লাহকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু যারা যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক। তো যারা যেখান থেকে দেখতেছেন সকলের কাছে একটা অবগত জানাই আমাদের কাওয়ারাঙ্গার কিছু যুবক ছেলেরা এই আল কুরআন ফাউন্ডেশন থেকে একটি দরখাস্ত দিয়েছিলেন এই রাজাপুখুরি পার ঈদগাহতে। কারণ ছিল যে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান মা বোন শিশু বাচ্চাদেরকে হত্যা করা হইতেছে নির্মমভাবে। এই সম্বন্ধে এই রাজাপুখুরি পার যেটা ঈদগাহ সেই ঈদগাহের দুয়ার প্রার্থী আমরা একটা দরখাস্তর মাধ্যমে আমরা দুয়ার একটি আবেদন করেছিলাম। সেই আবেদনটা আমাদের এই ঈদগাহের ইমাম সাহেব মৌলানা আব্দুরুফ সাহেব তিনি ইমাম তিনি নিজেই মুখে এই কথাটা প্রকাশ করছেন। আমরা নথই আনন্দিত হয়েছি এবং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক এই ঈদগাহের আজকে নামাজের উসিলা করে হাজার হাজার মানুষের দোয়ার উসিলা করে যাতে আল্লাহ পাক সেই ফিলিস্তিনের এই নির্মম অত্যাচার যাতে আল্লাহ পাক মাফ করে সেই দোয়ার চাইতেছি। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের কাছে দোয়া চাই। এই যে আমার পাশে দেখতে পারতেছেন
আমাদের কয়েকজন ভাই তিনারা বহুত মেহনত করতেছে, আপনারা আমাদের পাশে থাকবেন, ইনাদের সহযোগিতা করবেন এবং সাথে সাথেই সারা বিশ্বর মুসলমানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি আল কোরআন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হইতাছি। আমরা এটা আর কি আল কোরআন ফাউন্ডেশন তরফ থেকে এই ঈদ উপলক্ষে আর কি আমরা যেহেতু জানি ঈদের মাঠগুলা আর কি ঈদগাহ ময়দানে বহুত মানুষ সমবেত হব, সেই জন্য আমরা একটা পদক্ষেপ নিছি, যেটা কয়েকটা ঈদগাহে আমরা পদক্ষেপটা আর কি চিঠি হিসেবে প্রেরণ করছি, যাতে আমরা ফিলিস্তিনের জন্য ঈদগাহ ইমাম সাহেবের দ্বারাই বহুত মানুষের সামনে বস্তুটা জানাই দুয়ার ভাগী হইতে পারি। যে কোনো বিশ্বের যে কোনো জায়গাত বা আমরা দেশ গ্রামে হলেও যদি কোনো মানুষের অত্যাচার হয় তাহলে আমরা সেটা হক কথাটা উঠাই ধরতে হবে। সেই জন্যই আমরা আজকে এই পদক্ষেপটা আমরা আমাদের ইমাম সাহেবকে অনুরোধ করছিলাম, আর আমরা সেটা সফল হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক যারা দেখতেছেন, সকলকে ঈদ উল ফিতরের মোবারকবাদ জানাই। পরেই আমি আরম্ভ করতে চাই যে পশ্চিমা বিশ্ব দেখলে আমরা দেখতে পাই ইসরায়েলে ফিলিস্তিনের উপর অনেক নির্যাতন করতেছে, প্রায় দীর্ঘ অনেক সময় হয়ে গেছে। নেটের তথ্য মতো প্রায় 62,000 মানুষ, 18,000 শিশু, মানে আর তার সঙ্গে মানে মহিলা হোক পুরুষ হোক মোট মিলিয়ে 62,000 প্রায় 62,000 মানুষকে তারা এই ছোট্ট একটা ভূমিতে হত্যা করে ফেলেছে। এখনও পর্যন্ত তারা রমজান মাস, আমরা কিছুদিন আগে শুনছিলাম যে যুদ্ধবিরতি দিয়েছে বা যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, আমরা একটু আনন্দ পাইছিলাম। কিন্তু রমজান মাসের কিছু লাস্টের দিকে অর্থাৎ মাগফিরাত যখন চলছিল, সে সময় আবার আমরা নিউজের যারা জানতে পারলাম যে তাদের উপর আরও স্টিম রুলার চালানো হচ্ছে অত্যাচারের। তো বিশ্ববাসীর কাছে আমাদের এটাই একটা অনুরোধ যে আপনারা সকলে দোয়া করবেন, যেহেতু আমাদের এই দূর থেকে কিছু করার নেই, আমাদের দোয়াই হাতিয়ার, দোয়াই যেহেতু আমাদের মূল বস্তু। তো আপনারা সকলেই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ফিলিস্তিনবাসীকে হেফাজত করে এবং বিশ্বে যারা যেখানে বিপদে রয়েছে সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। তো প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আমরা আমাদের এই কিছু দোয়ার জন্য আপনাদের কাছে দরখাস্ত করলাম। যতটুকু পারেন আপনারা দোয়া করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়বাসীরা, দেশবাসীরা যারা যেখান থেকে দেখতেছেন, দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমান দরং জেলার সবচেয়ে বড় যেটা ঈদগাহ, সেই ঈদগাহে আমি উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদগাহে প্রায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করলেন। এই দৃশ্যই আমি আপনাদেরকে কিছু দেখাইতেছি। প্রিয় বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এই দৃশ্য অবশ্যই আপনাদের মনোনীত হবে যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সমাবেতভাবে মুসলমানদের যেই ঈদ উল ফিতরের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করলেন। এই দৃশ্য দেখতেই পাচ্ছেন কত দূর পর্যন্ত আপনাদের যাইতেছে। আমার ক্যামেরা যত দূর যাইতেছে ততটুকু আমি দেখাবার চেষ্টা করতেছি লক্ষ লক্ষ মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসীরা, দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে হাজার হাজার মানুষ সমবেতভাবে আজকে ঈদ উল ফিতরের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করলেন এই রাজাপুখুরি পার ঈদগাহ মাঠে। দেখতে পাচ্ছেন এই চতুর্দিকে এই পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গা থেকে, চুমাঘাট, ভেরবিরি, পানবাড়ি, শামটিলা, বিভিন্ন জায়গা থেকে এই ঈদগাহে মানুষ নামাজ পড়তে আসছে আর তিনারা এখন নামাজ শেষে বাড়ির দিকে চলে যাইতেছে। এই দৃশ্য আমি আপনাদেরকে কিছু দেখাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়বাসীরা, দেশবাসীরা যারা যেখান থেকে দেখতেছেন, দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমান
দরং জেলার সবচেয়ে বড় যেটা ঈদগাহে আমি উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদগাহে প্রায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করলেন। এই দৃশ্যই আমি আপনাদেরকে কিছু দেখাইতেছি। প্রিয় বন্ধুরা, আপনি দেখতে পারতেছেন এই দৃশ্য অবশ্যই আপনাদের মনোনীত হবে যে এই দৃশ্যটা দেখতে পারতেছেন লক্ষ লক্ষ মানুষ সমাবেতভাবে মুসলমানদের যেই ঈদ উল ফিতরের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করলেন। এই দৃশ্য দেখতেই পারতেছেন কত দূর পর্যন্ত আপনাদের যাইতেছে। আমার ক্যামেরা যতদূর যাইতেছে ততটুকুই আমি দেখাবার চেষ্টা করতেছি লক্ষ লক্ষ মানুষের সমাবেশে।